সকলকেই কেমন রোদ বল, অতীব জঘন্য। আপনারা যারা মালটা পোড়াবেন, আমরা সবাই হচ্ছে ডালা দিয়ে এলাম পুজোর ওখানে। দেরি হয়ে গেছে, তারপর হাতে জায়গা ছিল না, ডালা ছিল, মালার ব্যাগ ছিল, অনেক কিছু ছিল, যার কারণে করা হয়নি। ওখানে গিয়েও সেরকম করিনি, গিয়ে একটু বসে চলে এসেছি। এবারে যাব হচ্ছে মালসার জন্য, ওটা কি জানো, ধুনো, আরে না না গন্ডি তো কাটবো, তারপরে যেটা করি না, হ্যাঁ ধুনো পোড়ানোর যেই ধুনোগুলোকে আর গুঁড়ো করতে হবে ঘরে গিয়ে, অনেক কাজ আছে। আর এক তো রোদের মধ্যে এখনো জল খাইনি, জল সেই কখন খাবো তার নেই ঠিক, গলার পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে জাস্ট। কত পুকুর পাশে, কিছু দেখতে পাচ্ছি না আমি রোদের মধ্যে। তোর ফিলিংস কেমন একটু বল। মুখ থেকে কথা বেরোচ্ছে না, খুব জল তেষ্টা পেয়েছে। একটু পরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। টাটা। এই যে আমাদের মন্দির সাজিয়েছে। তো আমরা এখন যাচ্ছি পুজোর ওখানে, গন্ডি কাটবো। পা জ্বলছে গরমে, যাই হোক ওখানে গিয়ে গন্ডি কাটবো যখন, তখন তোমাদের দেখাচ্ছি। তো গন্ডি কাটার ভিডিও করা হয়নি, মানে যাকে দিয়েছিলাম সে হচ্ছে করতে পারেনি, তাই ধুনো পোড়ানো থেকেই দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের শিবানী, এরপরে যেটা যে আছে সেটা হচ্ছে আমি। এই যে আমাদের সব পুজো ডান। এবার যাবো ঘরে গিয়ে আবার স্নান করবো। এই নিয়ে কতবার স্নান করলাম সকালে, এই নিয়ে 5 ঘন্টা লেগে গেছে অলরেডি, গলা ধরে গেছে। এখনো হরিণট হয়নি, হরিণটের জন্য দাঁড়াতে ইচ্ছা করছে না, লাস্ট পর্যন্ত বাড়ি চলে যাচ্ছি। এবার গিয়ে অনেক টাইম লাগবে, হ্যাঁ আবার গিয়ে স্নান করবো, স্নান টান করে একেবারে রেডি হয়ে আবার আসছি। কি আবার যাবো, আর ভাল লাগছে। আচ্ছা ঠিক আছে, আবার বাড়ি যাচ্ছি না, আবার লুটতে হরিণ লুট করতে এলাম কি করতে, হ্যাঁ কষ্ট করে বেকার এত দূর এলাম, চাচা রিটার্ন যাবো। ভালো না, পা ব্যথা করছে, কি করবি ভাই, আমাদের যেতে তারপর লুট শেষ হয়ে যাবে। না হবে না, পা ব্যথা করছে বিশ্বাস। তো যাই হোক যাচ্ছি এখন আপাতত, আবার রিটার্ন। কি করতে না, হরিণটের জন্য এরকম ভাবে দিচ্ছে, জীবনে মেয়ে দেখিস মানে দেখেনি। ঠিক আছে তাহলে আমরা গিয়ে একবার হরিণট নিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি কতটা ঘোরাতে পারলাম। না ওখানেও একবার অন করবি। তো আমাদের ফাইনালি বাতাসা ঘোরানো হয়ে গেছে। কটা বাতাসা ঘোরালি? মাথায় টক টক করে পড়ছে। আমার মাথায় একটা পড়েছে, আমার তো মাথায় কপালে পিঠে সব জায়গায়। আমার কপালে পড়েছে একটা, না একটা পড়েছে গলাটা ফুল, পিঠে পড়েছে দু তিনখানা পিঠে পড়েছে, আরে পড়েছে বাচ্চা খালি টক টক করে বাজছে। আর বাচ্চাগুলোর মাথায় পড়ছে, ওর মা গুলো বাতাসা করাতে ব্যস্ত, আর বাচ্চাটা কাজে পাশে থাকে। কি অবস্থা। আর এই মহিলাটা হাসছে, এখনো হেসে যাচ্ছে, লজ্জা করে না। মানে দিদির মেয়ে, এই মনা এদিকে দেখ, মাথায় সেরকম লাগবে। মার ওকে মেরে দে। তো যাই হোক এবার আমরা গিয়ে স্নান টান করে তারপরে বিকাল, ওরও মাথায় লেগেছে ওই জন্য এত কান্নাকাটি করছে বেচারা। খুশি গেল বাতাসা পড়াতে, আসিস তুমি কান্নাকাটি। তো তোমাদের সাথে বিকাল দেখা হচ্ছে। এই যে আমরা এখন চলে এসেছি প্যান্ডেলে। খেতে ব্যস্ত, সরি এই দিদিটার সাথে করবি মাকে পানি দাও, ঠাকুর মশাই অনেকক্ষণ ধরে বসে রয়েছে। এই যে আমাদের প্যান্ডেল, কালী পুজো শুরু হতে চলেছে, যে সংকল্প করবেন তাতেই চলে আসুন।
এই যে আমাদের মন্দির। ঘন্টি কাটার পর অবস্থাটা কি দাঁড়াও তোমাদের দেখাই আমাদের ঠাকুরটা। এই যে আমাদের মন্দিরটাকে সাজিয়েছে, পুরো বিকেল সন্ধ্যাবেলা লাইটিংটাও দেখা যাচ্ছে তোমাদের। ওইদিকে ভোগ দিচ্ছে। এখন যাচ্ছি ভোগ নিয়ে বাড়ি। এনার্জি নেই আর ভালো লাগছে না, তো আমরা চলে এসেছি বাড়ির সামনে। হাঁপিয়ে গেছি, আর ভালো লাগছে না। ভাল লাগছে না ছাড়ার কোনো তোর মুখে কথা আছে? সকাল থেকে ভালো লাগছে না, কি বলছো? তো ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্তই। টাটা, লাইক করে দিও। গুড নাইট।